মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ও মুসলমান, আল্লাহর গোলাম যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে সবচাইতে জ্ঞানী, তারাই হলো সবচাইতে বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আমার আসমান জমিন নিয়ে গবেষণা করবে আর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই আসমান আর জমিন আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। মানুষ ছাড়া যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সমস্ত সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য। আর মানুষ আর জিনকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলে? তারপরে বুদ্ধিমানদের আরেকটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাক। তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, তারা বলবে আল্লাহ পবিত্র, আল্লাহ সব কিছু থেকে পবিত্র, সমস্ত গুনাহ থেকে পবিত্র, সমস্ত নাপাকি থেকে পবিত্র। ফাকিনা আযাবান নার, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার কইতেন না? মুসলমান আল্লাহর গোলাম তারা আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য দোয়া করবে। তারাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। ও মুসলমান, আমরা কয়জন মানুষ আছি আল্লাহর স্মরণ আমাদের মধ্যে আছে? যদি জিজ্ঞেস করা হয়, ভাই নামাজ পড়ো না কেন? সময় নাই। আরে বেটা, এত সময় আছে। আল্লাহ যে সম্পদ আমারে দিছে, রাধানগর বাজারে আমার 10টা দোকান আছে, হ্যাঁ, আমার 2টা ফ্যামিলি, 2টা বউ, আমার এতগুলা সন্তান। এই সম্পদ আর সন্তানের হিসাব কিতাব করতে করতে আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই একজন মানুষকে ডাকবেন, সম্পদশালী একজন ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করবেন, ও কালাপাহাড়ি আর আব্দুল কুদ্দুস, বলো তোমার মধ্যে কি আমার স্মরণ ছিল? তুমি কি আমার হুকুম নামাজ আদায় করছো? ও মুসলমান, আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন বলবে, আল্লাহ আমার সময় নাই, আমার সময় ছিল না। আল্লাহর সামনে যদি এ কথা বলে চলবে? আল্লাহর সামনে এই সমস্ত মজার আলাপ চলবে না। আল্লাহ কইব, রাগ, তোরে দেখাইতেছি সময় কারে কর। সময় আসেনি নাই, আমি দেখাইতেছি তোরে কয়টা সম্পদ দিছি। মাত্র 10টা দোকানের মালিক হইছ, 2টা বউ তোর, হ্যাঁ, কয়েকটা সন্তান তোর, একটু পাইই তোর সময় নাই। তুই আন দাঁড়া, আমি দেখাইতেছি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন 4 জন মানুষকে। 4 জনকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 জন মুসলিম আর 2 জন নন মুসলিম। মুসলমানদের থেকে একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর, যিনি নবী ছিলেন। আরেকজন হলো বাদশাহ ইস্কান্দার, জুলকারনাইন। ও মুসলমান, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, সুলাইমান, তোমাকে বাদশাহী দান করছিলাম না? জি আল্লাহ। তুমি আমার স্মরণ রাখছিলা? জি। কয়টা বিবাহ করেছিলা? 300 বিবাহ করেছিলাম। কথা কয় কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান পয়গম্বর 300 বিয়া করছে। এই কথা যদি বউর কাছে গিয়া কয়েন না কিন্তু, সাবধান, তাহলে কিন্তু খবর আছে। 300 বিয়া করছে।
ঘরের বউ কি কইব? ডাহা মিছা কথা কইব না তুমি। তোমরা বেড়া মানুষ এরকমই, কে কইরা বিয়া করছে খবর তোমরা ভালো রাখো, কইব না? মুসলমান, আল্লাহ জিজ্ঞেস করবে 300 বিবাহ করার পরেও তোমার মধ্যে কি আমার স্মরণ ছিল? জি আল্লাহ ছিল। আমি যে তোমাকে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলাম, এই তামাম পৃথিবী শাসন করার পরেও কি তোমার মধ্যে আমার স্মরণ ছিল? ছিল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ভুলে গেছে? হ্যাঁ, আর অল্প একটু সম্পদ পাই আমরা, সময় নাই, বাস। মুসলমান, সময় কি জিনিস সেদিন বুঝবেন। কবরে যাবেন সেদিন বুঝতে পারবেন সময় কি জিনিস। এই সময় কি আপনার জন্যই দিছে আল্লাহ? খালি দুনিয়ার জন্য সময় দিছিল না আখিরাতের জন্যও দিছিল? কথা কন না কে? আখিরাতের জন্যও দিছিল। এই সুলাইমান আলাইহিস সালাম এই তামাম পৃথিবী শাসন করেছেন 3টা বাহিনী দিয়া। কয়টা বাহিনী? 3টা বাহিনী। আমাদের বাংলাদেশ চালাইতে বাহিনীর দরকার আছে না নাই? পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ, তারপরে আছে বিজিবি, হ্যাঁ, এনএসআই, ডিজিএফআই, বাহিনীর অভাব নাই। আর সুলাইমান পয়গম্বর মাত্র 3টা বাহিনী নিয়েছিলেন। এই কথা আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে তুলে ধরেছেন। وحشر لسليمان جنوده من الجن والإنس